দেখাই এখন হে নীল আকাশের চন্দ্র, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যতা প্রমাণ দিতে তুমি দ্বিখণ্ডিত হয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দাও। চন্দ্র দ্বিখণ্ডিত হইছে, একটা খণ্ড জবেলে আবি কবিসর দিকে যায়, অপর খণ্ড জবলে হয় বড়র দিকে যায়। কিছুক্ষণ পরে আবার সময় ব্যত হয়, আগর জেলা আছেন সালমান। কুরআনে কারীমের সূরা কমর সূরায় ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কমর ওভাবে ফাটিছে। সূরার নাম সূরা কমর। এটা তো 1400 বছর বাদে আজ নীল আর্মস্ট্রংকে গিয়া যাচ্ছে। অতক্ষণ পর্যন্ত আমরা এই শরীরের 6টা আতিয়ারের মাঝে আছে না নি? এখন আপনারা আজকে আমার জবাব দেব, দম যাওয়ার বাদে আখিরাতের অনন্ত জীবনের লগে কোন কাম করলে স্বর্গ পাইমু জান্নাত পাইমু, কোন কাম করলে দুজক হইমু বড় হইবে, ই 6 আতিয়ারের মাঝখানে ইলা কোনো জ্ঞান আছে? ইলা কোনো অস্ত্র আসেনি? এই 6টার মাঝে ইলা কোনো জ্ঞান নাই। সারা দুনিয়ার শিক্ষা অর্জন করার বাদে নমক ফলার ফু দিবার ফলায় গুনায়, নমক খদুর গাছের নজর পানি দিবার ফুলে ফলায় গুনায়। দুনিয়া খাইবার সারা মরণ পর্যন্ত সারা আছে, কিন্তু মরণের বাদে আমার স্থায়িত্ব জীবনের অনন্তকাল বেইন্তেহা জিন্দেগি রাহাত আরাম সুকুনের যে জীবন, এখানের কোনো আতিয়ার এই 6টার মধ্যে নাই। এই 6টা ছাড়া আল্লাহ পাকে এই দেহর বারে একটা জিনিস দিয়েছেন, যে জিনিসটার নাম হইল ওহী। ওহী ওহী ওহীটা হইল 2 ভাগে বিভক্ত, একটা ওহীয়ে মতলু আর একটা ওহীয়ে গয়র মতলু, অর্থাৎ কুরআনে কারীম আর আহাদিসে। এটা আমরা শরীরের বারে নানি। ও ওহনাইন্তরে ফাজাইবা লোকে দুনিয়ার সারা মাদ্রাসা, আর সারা মাদ্রাসায় ফাজাইয়া জমাইয়া নেশাব বানাইয়া দিছেন ও সবাই মুক্ত। ওই আখিরাতর কদম বাড়াইবার কামিয়াবির ফলা আমার এই 6 আতিয়ারের মধ্যে নাই। ও 6টা দিয়া 7 নম্বর যেটা আল্লাহ তাআলা তরফ থেকে আগলা দিছেন ওহী, ও ইলমে ওহী ও দিয়া আমার আখিরাতর কামিয়াবি, আখিরাতর উজ্জ্বল সব কিছু করবা। মাথান বুঝাইছে নি? এখন এই ওহী গান বুঝবা লগে তো মাদ্রাসা ওটার সারা আমার আখিরাতর কামিয়াবির জায়গা। ও এখন কোন লোকে জমাইল বাকির 17 ই উম্মতর 98 জন হইল সবাই মুক্ত। সবাই মুক্ত ওখানে আমি যদি কম সময়ের ভিতরে উড়াতেড়া করি, 20-30 ছাত্রর ভিতরে এখন শিক্ষক রাখতাম পারি, যাওক তার স্কুল অন্য বাইদি তো গিয়ে মা চিন্ত, বাপ চিন্ত, ও খামের জন্য থো খামে দুজো কথা চিন্ত আছে। কোন যে পয়সা কোন করছি আর মননের বাদে কোনো ইলিম নাই যে শিক্ষা। আমার মা তাকলাইতে নিয়ে ফেলাইতে মরণের বাদে যে শিক্ষার মাঝে কোনো একটা দফা নাই, একটা পয়েন্ট নাই। হৌ শিক্ষা সারা করছিল ইয়ার, আর যেন অনন্তকাল জন্য রাহাত আরাম সুকুন অর্জন করতাম। ও জায়গাত ইমামর বেতন বাড়ানির মাছ যেদিন আয়, পরম দুশ্মন ই 2 জন এন দুধ হইতে এন পানি হই। আজ কিন্তু ইমামর বেতনের মাত উঠিছে, হেন কইলা আমরা এটা গরিব গাউবা হইতেও আচ্ছা 100 টাকা বাড়াই দাও। আজ হৌ দুশ্মনে উঠি আগে সাপোর্ট ও মা দিতে বললাম আমরা গাঁওখান গরিব বা এটা ই মেসাওয়ার বেতন বাড়ানির জায়গা সারা দুশ্মনের দুশ্মনী শেষ হয়ে যায়, গিয়া বেতন আগে দিয়ে যাও। এই কথা তো আমরা খুব মজবুত। 5-7 হাজার একটা হলুদার তলে মাসে খরচ করতাম বাড়িয়া, কিন্তু ও চাউলের মালা আধা কেজি কি 1 কেজি কি 20-30 টাকা ও যেগুন আছে, ওগুন্তর ভিতরে কত কুন্টানি আর কত শিবানি আর কত বিচার। ও সবাই মুক্তবর ছাত্রের পিছনে সরকারের স্কুল খান আর কজন শিক্ষক আর কত টাকা বেতন। আমরা হকিকতাই তো খান্তনে। আমি বাক্কা লম্বা মাত মাতি লাইছি যে হরুতায় আর মা বাপে আমরা হক আমরা আদায় করিয়া নিয়ে হরুতায় আমরা মানতা কিনা। আর এখন হইলাম আমরার মাঝে যে 6 জিনিস কিন্তু দ্বারা খালি দুনিয়া খাইতাম পারো, শান্ত যাইতাম পারো, কিন্তু
খবরও গিয়া কিন্তু হইব মৌত কিলে হইলে কিলে আরাম হইব রাহাত সুকুন হইব ইবাদুর কোনো ইলিম ইতাত নাই আর ইলিম যা আছে ইগনাইল সবাই মক্তব্য আমরা কাছে 70-98 জনের মতো দেখি আপনারা ইমাম সাহেব বেতন কত দিতে বলছেন কিরাম আসলে কত দিতে আমরা 9000 কইতরা ওলা বাটে ফালাইছেন যে 300 রুপে মোল্লা যাইতে পারত না রোজ 300 রুপে নাই একটা গরু রাখাল দিয়া ফালা দেবাইলে তারে কত দেওয়া লাগে বের দেওয়ারে 400-500 টাকার কমে মানে না বুঝছি এখান বুঝলাম হরুতা কতজন পড়াত হরুতা কতজন পড়াইতরা আপনারা খেয়াল করুন সব পড়াইতরা আপনি অত মাস্টার সাহেব রিটায়ার হয়েছে 100 হরুতা 1-1.5 ঘন্টার ভিতরে পড়াইবা কিতা না খালি ভাড়া দিবা পড়াইতে পারত এই জায়গাতে আনলে আপনার খমর ওলা ভাঙ্গে ওলা দুর্বল আমরা হই যার কোনো সীমা পরিসীমা নাই আপনারা কাছে গুজারিশ একেবারে সরব হইব 10,000-এর উপরে বেতন যতদিন না গেছে 10,000 এগুলো তো মাতিবারও জিনিস নাই আমি বছর ও যতখানো গেছি ঘুরে ঘুরে মা তোমার শেষ আমি অন্য আনি ইমাম অকলর ব্যাপারে আপনারা সচেতন ও তো তান হরুতাও আপনার দিনদার বনি দিতা আর আপনিও খাইল মারা যাওয়ার বাদে আপনার আখেরি দোয়া করি খবর তো নেওয়ালা তাই সারা আপনার ও চাউল এক মালায় কি আধা কেজি কি 1 কেজি সারা আদায় দিত অন্য এখন বিচার করোকা বিচার দৃষ্টিতে চলুকা আর আমার মাত কথা যেটা আছে আমি আপনার তোর কাছে আর সময় বেশি মাত কথা বলবে আদমি মাফ করবা আমি যে প্যারাগ্রাফে আলোচনা করা যেটা আমি আরো 1 ঘন্টা না হইলে আমার ইতমিনা নাই কিন্তু গতকাল রাইতলা 1 ঘন্টার কথা হইয়া অন্য গেছে কি 2 ঘন্টা আর এখন হীন মানুষ হইয়া অপেক্ষা বারবার তারা ফোন করতরা আমি আপনার তো কাছে আমার ভুল বেয়াদবির মাফ চাইয়ার আর মৌলানা সাহেব আসই আরো অতিথি শহীদুর রহমান সাহেব আইবার আসই আপনারা হলে ধৈর্য ধরিয়া স্কুল রাইত ঘুমাইবার রাইত না আগে হই লইছি হিসাবর রাইত আর হিসাবিকও খালি স্কুল না কেয়ামতের দিন করে হিসাব উপস্থাপন করছি আমি ওই কারণে মাত খেয়াল করছেন নি কেয়ামতের দিন কুর কতটা রিপোর্টের বাদে আপনারে আপনার নাই খতার ওই বানানেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সিস্টেম দিছেন ওখানে আমি উপস্থাপন করছি সকলের জানা সূরা আল কারিয়া দিয়া আল কারিয়া এটা হইল আপনার কিয়ামতের ময়দানের প্রত্যেকটা কর্মকর্তার একটা নকশা একটা ম্যাপ একটা ফটো দেওয়া আছে হিসাব করুকা হুকুমা তাহুকা আল্লাহ আল্লাহ করুকা নয়া কোনো ইবাদত আজকুলকে নাই যেটা ইবাদত বলা আছে তিলাওয়াত করুকা তাসবিহ তাহলিল দোয়া করুকা বেনতা দোয়া করতে তাহুকা আর হরুতো হলরে ভবিষ্যতে আপনার জনজার লাখ আপনারে গোসল দেবাইতো আপনার ভুয়ায় মারে ফুলিয়ে গোসল দেবাইতো মার খাবন হইরানি ফুলিয়ে ফুলিয়াইতো হায়ারি মানুষ দিনা কিভাবে নিয়া খবর ফুয়াইতে মহরিমা তকলে মিলিয়া মারে রাখতা বাপরে রাখতা ওটাই হিকিবার যতখান আছে আপনার তো শেষ রাখা হবার ওখানে তোর ভাই চিন্তা একবার দেখা দুনিয়া ভাই যতখান চিন্তা দিতরা যতখান কিন্তু জ্ঞান দুনিয়া ভাই লাগাইতরা অতখান জ্ঞান তো নেই সামান্যতম আপনি দিনের বাইরে তোলা লাগাবা মেহরবানি আপনি তোর কাছে আমি ও কথা খুঁজিয়ার যেদিকে যাওয়া যায় বেশিরভাগ গুণা যায় খালি ফইরাত মা বাপর সরুটায় ইন বিভাজন জামাই বউ বিভাজন হরিয়াগুলা খাইতরা ফুয়ায় তার বউ লইয়া খান লাপ্পু জাপ্পু করেন মার কোনো খবর নাই ও কথা খান নিশ্চয় মা বই নখলে বাড়িতে নে হুজরা আর যুবক সকল আমার কাছে কথা আমরা খেনে আমার বউ লইয়া আমি যাই জায়গাটাল্লাহ পরিষ্কার দেখানো আল্লাহ নবীর ফয়সালা সিদ্ধান্ত বিচার আর দেখতে পাইতরা যে মার ভাওয়ার তোলে আমার বেশ আর বউ যেগুলোকে পক্ষ লইয়ার হিগুর বেশ আমার ভাওয়ার তোলে কিন্তু মারে শাড়ি দিয়ার আর তাই বেশ আমার ভাওয়ার তোলে জুড়িয়ার ওখান নাই আর যেন মা বাবার ভাই ডাকিতাম না কুদাম দিতাম না যেন উফ শব্দ যত ক্ষতি করিলে হইতাম না অন্য আমরা কিতা করিয়ার মাঝে মাঝে সবসময় ভাবা যায় না বাপে খুয়া বানিয়েছে খুয়া বাপ বানিয়েছে বান্ধে বানিয়েছে ওটা করছেন এটা তো অবাধ হয়ে গেছে এইসব জিনিস সম্পর্কে আপনারা এখানে আদর্শ গ্রাম ওখান তো অন্যান্য এলাকার মানুষে আরো নসিহত উপদেশ নেব ওলা হিসাবে ইনশাআল্লাহ আমি আশা করি আর আমিও তো একসাথে অনেকটার গাল সরে গেছে গতিকে আল্লাহ পাকে
আমিও দোয়া করবো, আমার লোক নিতে দোয়া করবা, ফাতিনা মুনাতিনা বেশি বেশি আমার তৌফিক দেবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আপন তারিফের মালিক তুমি, আপন প্রশংসা তোমার। আরহামার রাহিমিন, আল্লাহ তুমি বিনা কোটি বিশাল আসমানে বানাইছো, আল্লাহ বিশ্ব জগৎকে বানাইছো। আয় আল্লাহ, কওমে হাজার হাজার মাখলুকাত পয়দা করছো। আয় আল্লাহ, বড় মেহেরবানি করছো মাওলা, আমরা কিনা পুরা সাফ কিছু না বানাইয়া আশরাফুল মখলুক ইনসান বানাইছো, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, বড় মেহেরবানি করছো, তোমার শ্রেষ্ঠ নবীর উম্মতের মাঝখানে দিছো, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, এই নবীর উম্মত হলো ফিতরতের মধ্যে দেবা মাওলা। ওয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, তুমি এক আল্লাহর মাননেওয়ালা, তোমারই নবী